ই স্পোর্টস এক কথায় ভিডিও গেম। বিষয়টার সাথে কম বেশি পরিচিত সবাই, কিন্তু সেটারও যে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হতে পারে সেই ধারণা অনেকেরই নেই। ই স্পোর্টস আয়োজক প্রতিষ্ঠান ডিসকভারি ওয়ান দেশের সবচেয়ে বড় মোবাইল ই স্পোর্টস টুর্নামেন্ট মোবাইল মেনিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল আয়োজন করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফিনালে। তার আগে 1700-র বেশি গেইমারের অংশগ্রহণে অনলাইন ক্যাম্পেইন চলেছে 2 মাস ধরে। কোয়ালিফিকেশন রাউন্ড পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সেরাদের নিয়ে ফাইনাল। 30 লাখ টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্টে তরুণদের অংশগ্রহণ দেখাচ্ছে যেন নতুন সম্ভাবনা। গেম খেলা ধরেন যে ফ্যামিলির কেউ কখনো পছন্দ করে না, ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি, ইভেন আমার ফ্যামিলির সবাই জানেও না যে আমি গেম খেলতাম। তো এখন এত বড় একটা ইভেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি, তো অবশ্যই এটা অনেক বড় একটা পাওয়া। ই ফুটবলের কমিউনিটি অনেক বড়, যে মেইন গ্রুপ সেটাতে 5 লাখের উপরে মেম্বার আছে। আমাদের গার্ডিয়ানদের যদি বলতে চাই, আচ্ছা গার্ডিয়ান হচ্ছে প্রফেশন হিসেবে যদি দেখা হচ্ছে জব, বিজনেস, এগুলাই হচ্ছে সন্তানদেরকে হচ্ছে মেনলি সাপোর্ট করে। মানে গেমিং যে একটা প্রফেশন, এটা যদি হচ্ছে গার্ডিয়ানরা যদি বাচ্চাদেরকে মানে সাপোর্ট করতো, সেক্ষেত্রে হচ্ছে পড়ালেখার পাশাপাশি কিন্তু ইজিলি একটা প্রফেশন, এটা ওনারা হচ্ছে নিজেদেরকে অনেক দূরে আগে নিয়ে যেতে পারে। আমার হচ্ছে গার্ডিয়ান সাপোর্টটা হচ্ছে মেইন। বিশ্বকাপ হচ্ছে ই স্পোর্টস নিয়ে, ঠিক আছে, ঠিক সেম এই জিনিসটা আস্তে আস্তে হয়তো আমরা বাংলাদেশও ওইখানে জয়েন করব। আন্তর্জাতিক পর্যায়ে এখনও সেভাবে প্রবেশ করতে পারেনি বাংলাদেশের ই স্পোর্টস, কিন্তু স্থানীয় টুর্নামেন্টগুলোতে উঠে আসছে অনেক প্রতিভা। ইন্টারন্যাশনাল সার্কিটে ভালো করার সম্ভাবনা দেখছেন আয়োজকরা। হোপফুলি ইন দ্য ফিউচার আমরা গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে একটা ফুল সাস্টেনেবল ওয়েল রাউন্ডেড চ্যানেল আনতে যাচ্ছি, সো দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান সি যে এই ই স্পোর্টসের একটা ব্যবসা করেও গভর্নমেন্টের ডলার রিজার্ভ, ফেডারেল রিজার্ভ, হোয়াট এভার আপনার bilateral relations এগুলো ইনক্রিজ হতে পারে। there is definitely that that channel। আর এটা আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, কোরিয়া, জাপান, থাইল্যান্ড, জাস্ট টু নেম আ ফিউ, অনেক আছে। সো they've proven this method যে esports can actually bring tourism, esports can bring revenue for the country, esports can do good। বড় আয়োজন সারাও ফেলেছে বেশ, তরুণদের আগ্রহ আরো বেশি অনুপ্রাণিত করছে পৃষ্ঠপোষকদের। খেলাটা আসলে একটু নেগেটিভিটি দিকেই দেখা হতো, বাট এখন কিন্তু আসলে পুরো জিনিসটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আসলে আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরে গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে, টুর্নামেন্টগুলোতে খেলছে তারা। হ্যাঁ, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা গর্বের বিষয়। হ্যাঁ, এটা আসলে এয়ারটেল ব্র্যান্ডটাকে আমরা আসলে সবসময়ই চাই যে এদের সাথে থাকার জন্য আমরা হচ্ছে গিয়ে, এবং চাই যে আসলে আমাদের ইউথরা আরও বেশি ই স্পোর্টসের দিকে আসুক। বড় পরিসরে ই স্পোর্টস টুর্নামেন্ট এই প্রথম, যে কারো ধারণায় পরিবর্তন করে দেবে এই আয়োজন। মোবাইল গেমিংয়েও টিকিট কেটে খেলা দেখতে আসছেন দর্শকরা। খেলোয়াড়দের রয়েছে ফ্যান বেজ, জয় উদযাপন, আনন্দ উল্লাস, কমতি নেই কোনো কিছুর। We never promote যে live an unhealthy lifestyle, because to be a good competitive esports player আপনি কিন্তু ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস রাখতেই হবে, or else ওই লেভেলে আপনি জীবনে কম্পিট করতে পারবেন না। সো এখানে ডেফিনেটলি we always promote responsibility, and also এখানে we are providing a space for them to come have a innocent hangout। এখানে জাস্ট এসে আড্ডা মারছে, একটু স্ন্যাক্স খাচ্ছে, হ্যাং আউট করছে, ঘুরে বেড়াচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স জোনে গেম খেলছে। This is actually taking multiple people away from drugs, alcohol, ওরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে ওদেরকে সরায় একটা পজিটিভ একটা অ্যাটমসফিয়ার আমরা রাখছি। দর্শকদের কাছেও বিনোদনের দারুণ ক্ষেত্র। স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করার মতোই আনন্দ ই স্পোর্টসের এই প্ল্যাটফর্মে লাইভ খেলা দেখা। অবশ্যই এটা যেমন আমাদের সামনে প্লেয়াররা খেলতেছে, আমরা দেখতে পারতেছি প্লেয়াররা কীভাবে খেলে, সব কিছু ডিসক্রাইব করতে পারতেছি। প্লাস প্লেয়ারদের একটা ফিলিংস আছে, একটা জিনিস কাজ করে যে মাঠে যেমন খেলা হয়, প্লেয়ারদের খেলা দেখি, সব কিছু করে আমরা এখানেও দেখতে পারতেছি। এখানে মানুষের ইমোশন কাজ করে,
সব কিছু কাজ করে, যে সব কিছু মিলে একদম পারফেক্টলি। এর চেয়ে আরও বেশি মজা আমরা এটাতে পাচ্ছি, কারণ এখান থেকে আমাদের যে হিডেন ট্যালেন্টগুলো আছে সেগুলো উঠে আসছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে আমরা যেগুলো আগে মাঠে গিয়ে অনেক সাফারার হয়ে দেন ওখানে খেলা দেখতে যেতাম, সেই খেলাটা এখন আমরা একটা ছাদের নিচেই দেখতে পারতেছি। সো এই সুযোগটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। অনুষ্ঠিত হয়েছে 3টা সেগমেন্টের ফাইনাল। সবচেয়ে আকর্ষণীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার গেমার রায়ান ইসমাইল আর রানার আপ চট্টগ্রামের আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.